আসলে ওইরকম কাউকে পায় না যে কিনা আমার বয়ফ্রেন্ড হতে পারবে। অনেক ভালো লাগতেছে। ইভেন আমি এসেছি ব্রাহ্মণবাড়িয়া থেকে ওনার গান শোনার জন্য। হ্যাঁ, এবার উনি ফ্রিতে গান গাবে অ্যান্ড বাংলাদেশের শহীদদের জন্য, আর ওই টাকাটা যাতে শহীদদের ফ্যামিলিকে দিয়ে দেওয়া হয়। তো এটা খুব ভালো কাজ। সব সিঙ্গাররা এটা করবে না। ইভেন বাংলাদেশের ফার্স্ট টাইম যে রাহাত ফাতে আলী খান আসবে অ্যান্ড উনি ফ্রিতে গান গাবে, এটাই তো অনেক। টিকিটটা অনলাইন থেকে সংগ্রহ করেছি। আর এর আগে আমাদের স্টুডেন্টদের জন্য কোনো ব্যবস্থা ছিল না। এইবার স্টুডেন্টদের জন্য প্রোমো কোড ইউজ করা হয়েছে, যে জায়গায় 2,500 টাকার টিকিট আমরা 1600 টাকায় বাই করতে পারছি, এটাই অনেক। না, আমার অনেক ফ্রেন্ড সার্কেল আসছে, অনেকে ঢুকে গেছে, অনেকে আসতেছে, আস্তে আস্তে সবাই একসাথে গ্রুপিং করে দেন ঢুকবো। হ্যাঁ, ম্যাক্সিমাম টাইমে ওনার গান শোনা হয়, যেমন ওরে প্রিয়া, তারপর না ছেড়ো হামে, হামসাতা এ তুমি, তারপর আরো অনেক গান আছে ওনার গান। ওনার সবগুলো গানই আমার কাছে মোস্ট ফেভারিট। আসলে ভাইয়া আমি এমন গান টান গাইতে পারি না, বাট উনি যখন গাবে অবভিয়াসলি গাইতে পারবো, কারণ ওনার সাথে একটা ইমোশন কাজ করবে উনি যখন স্টেজে উঠবে। মেইনলি আজকে ওনার জন্য আসা, আর অনেক ব্র্যান্ড তো আসবে, যেমন অনেক ব্র্যান্ডই আসবে, কিন্তু ওনার জন্যই মোস্টলি আসা। হ্যাঁ, যখন ধরেন আম্মু একটু বকা দিল বা কোনো কিছু নিয়ে একটু কষ্ট পাইলাম বা একটু স্যাড, সব কিছু মিলে তখন ওনার গানগুলো শুনতে ইচ্ছে করে। আসলে ভাইয়া বয়ফ্রেন্ড নাই, তো এরকম হয় নাই। সো যদি আমি আমার লাইফে সবচেয়ে বেশি ভালোবাসি আমার মাকে, তো আম্মু যদি কিছু বলে তখন ওনার গান শোনা হয়। না না, ক্যামেরার সামনের জন্য না, বিকজ আমি যদি ক্যামেরার সামনে আইসা বলি আমার বয়ফ্রেন্ড যদি এটা দেখি তখন তো ব্রেকআপ হয়ে যাবে, তো মিথ্যা কথা বলার প্রশ্নই আসে না। হ্যাঁ, এর আগের বার অনেক ক্রাউড হয়েছে, তো এবার এটা নাই। তো আশা করি ভালো কিছু হবে, বিকজ এর আগের বার ঢোকার সময় অনেক ধাক্কাধাক্কি হয়েছে, এবার দেখতেছি অনেক ক্রাউড কম, সবকিছুই ভালো লাগতেছে। না ভাইয়া, এটা আমি জানি না কেন মানুষ বিশ্বাস করতে জানে, বাট আই এম সিঙ্গেল। না না না, রাগ করবো কেন, ঝগড়া হবে কেন? আমার যদি পার্সন থাকতো ওকে নিয়ে আমি কনসার্টে আসতাম, আরো বেশি এনজয় করতাম। হ্যাঁ, অবভিয়াসলি প্রপোজ করে, আমি রিজেক্ট করে দিই। আসলে ওইরকম কাউকে পায় না যে কিনা আমার বয়ফ্রেন্ড হতে পারবে। কেমন ছেলে সেটা না, খুব কেয়ারিং আর লয়াল হতে হবে। এখনো যে ওইরকম ছেলেই নাই যে লয়াল থাকবে পার্টনারের প্রতি। একটা গার্লফ্রেন্ড থাকলে 10টা আরো দরকার পড়ে। হ্যাঁ, সেই জন্যই ভালোবাসি না, আর কাউকে ভালোবাসা দেইও না। হ্যাঁ, জীবন সঙ্গী লাগবে, বাট এখন না, কিছু বছর পর। তাদের উদ্দেশ্যে এটাই বলবো, সবকিছু চাইলেই পাওয়া যায় না।